আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আরও একটি আইপিএস সার্ভিসিং করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইপিএস দেখা যাচ্ছে। এই আইপিএসগুলা একটি শোরুম থেকে আমার কাছে পাঠিয়েছে এগুলা সার্ভিসিং করার জন্য। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস আছে, এখানে পান্না গ্রুপের আইপিএস আছে এবং আদার্স আপনার বাংলা যে আইপিএসগুলো তৈরি হয় বিভিন্ন সার্কিট দিয়ে এই আইপিএসগুলো এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইপিএস সার্ভিসিং করা হয়। আসলে সবগুলো আইপিএস সার্ভিসিংয়ের ভিডিও তৈরি করা সম্ভব হয় না, কাজের অনেক চাপ, তাই সময় সুযোগ বুঝে মাঝে মধ্যে একটা দুইটা আইপিএস সার্ভিসিং ভিডিও আমি আপলোড করে থাকি। সেরকম আজকেও একটি আইপিএস সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো। আমি এই আইপিএসটা সার্ভিসিং করব। এই আইপিএসটার সমস্যা হলো কারেন্ট ইনপুট করলে আইপিএস অন অবস্থায় কারেন্ট ইনপুট করলে আইপিএসই চলে, কিন্তু কারেন্ট আউট হয় না এবং ব্যাটারি চার্জ হয় না। আবার আইপিএসের সুইচ অফ করে দিলে পরে কারেন্ট আউট হয় এবং ব্যাটারি চার্জ হয়। এই আইপিএসটার ভিতরে নাতাশা সার্কিট আছে। নাতাশা সার্কিটের ভিডিও আমি আগেও আপনাদেরকে আপলোড করে দেখিয়েছি। এখন এই সার্কিটের এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় এবং কোন সেকশনে সমস্যা হয়েছে এটাই আপনাদেরকে এখন দেখাবো। এই কাজটি আমি করব না, আমার দোকানের এক স্টুডেন্ট আছে, তাকে দিয়ে এই কাজটি সম্পন্ন করব। এখন আপনারা ভিডিওটি দেখুন কিভাবে আমি আইপিএসটি মেরামত করি। প্রথমে আইপিএসের ব্যাটারি সংযোগ করে নেব। এখানে ব্যাটারি সংযোগ করা আছে 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ। 12 ভোল্ট পজিটিভ সংযোগ করলাম। এখন আইপিএসটি অন করব। আইপিএসটি অন করার অবস্থায় যে আইপিএস অন হয়ে গেছে এবং এটার আউটপুট আমি লাগিয়ে দেব। আইপিএসের আমি আউটপুট লাগিয়েছি 60 ওয়াটের একটি বাল্ব। আইপিএসটি অন করলাম, আইপিএসের আউটপুট ঠিক আছে। এখন এটার মধ্যে আমি কারেন্ট ইনপুট করবো, দেখি আমাদের কারেন্টই চেঞ্জ হয় কিনা এবং চার্জিং ধরে কিনা। এই যে আইপিএসের কারেন্টের এসি প্লাগ লাগালাম। এসি সংযোগ দেওয়ার পরেও আইপিএসটি চলতেছে, কারেন্ট মোডে যাচ্ছে না। এখন আইপিএসের সুইচটি অফ করি, দেখুন এই যে এখন কারেন্ট চলতেছে, আইপিএস অফ হয়ে গেছে। আসলে সমস্যাটি সার্কিটের কোথা থেকে হয় আপনারা দেখুন। আইপিএসের কভারটি এখন বাইর করে ফেলবো। দেখুন এটা একটা নাতাশা সার্কিট। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই সমস্যা হলে কোথায় কাজ করবেন। আমাদের এখানে একটি আইসি আছে 4N35। 4N35 আইসিটির কাজ হলো এসি এবং ডিসি ভোল্টেজটা চেক দেয়। কারেন্ট আসলে পরে তখন এসি সিগন্যালে চলে যাবে এবং যখন কারেন্ট চলে যাবে তখন ডিসি অপশনে চলে যাবে। এবং এটার সাথে আরেকটি আইসি LM324। আমার যতটুকু ধারণা এবং কাজের অভিজ্ঞতা, এই 4N35 এই আইসিটি নষ্ট হয়ে গেছে এবং LM324 এই আইসিটিও নষ্ট হয়ে গেছে। এই দুইটি আইসি নষ্ট হওয়ার কারণে এই সমস্যাটি হচ্ছে। এখন আমি আইসিটি চেঞ্জ করে দেখবো যে আমার সমস্যাটি সমাধান হয় কিনা। আইসিটি লাগানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যাটারি কানেক্টর যে কোনো নেগেটিভ বা পজিটিভ একটা খুলে তারপরে আইসিটি লাগাতে হবে। ব্যাটারি সংযোগ অবস্থায় যদি আইসিটি লাগাতে যাই তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের সবসময় সচেতন এবং সতর্কমূলক কাজ করতে হবে। তাই আমি ব্যাটারির একটি টার্মিনাল খুলে পরে আইসিটি চেঞ্জ করব। একটি টার্মিনাল খুলে ফেললাম। আইসিটি এভাবে যে কোনো কানেক্টর বা টেস্টার দিয়ে খুলে ফেলবেন। যে LM324 একটা আইসি, এটা নতুন আইসি, এটা আগের আইসি। আমি আইসিটা চেঞ্জ করব। এরকম আইপিএসের বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনাদের হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া 4N35 একটি আইসি লাগালাম। আগের আইসিটি কালো ছিল, এটার কালারটি একটু সাদা, তাতে কোনো সমস্যা নেই। একই নাম্বারের আইসি লাগানো শেষ। এখন আমি ব্যাটারি পুনরায় সংযোগ করব। ব্যাটারি পজিটিভ টার্মিনালটি আবার লাগিয়ে নিলাম। লাগানোর পর আমি আইপিএস সুইচটা অন করব। আইপিএস সুইচটা অন হয়েছে। এখন আবার এসি ইনপুট করব। এই যে এসি ইনপুট করার সাথে সাথে এই যে এসি মেইনস চলে আসছে। এসি মেইনস চলে আসছে। আমার ব্যাটারিতে আসলে পরিপূর্ণ, কিন্তু এটা আমি সিরিজ লাইনে লাগিয়েছি। সিরিজ লাইনে লাগিয়েছি 200 ওয়াটের একটি সিরিজ লাইনে লাগিয়েছি। ওই যে আমার প্যানেল বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন সিরিজ পাতিটি হালকা জ্বলতেছে।
200 ওয়াটের সিরিজ বাতিটি হালকা জ্বলতেছে এবং এম্পিয়ার নিচ্ছে। আমি এম্পিয়ার মিটারটি লাগিয়ে আপনাদের দেখাই। 1.5 বা 1 এম্পিয়ার এইরকম এম্পিয়ার নেওয়ার কথা, 1 এম্পিয়ারেরও কম নিচ্ছে। আমার ব্যাটারি পরিপূর্ণ চার্জ আছে এবং সিরিজ লাইন আমি লাগিয়েছি, মানে এখানে আমার আরেকটি আইপিএস চলতেছে, তার জন্য পুরো লোড আমি যাই নাই। আমার যে সমস্যা আইপিএসের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন এই যে আইপিএস কারেন্টের ফ্ল্যাগ আবার খুলে ফেললাম, এই যে আইপিএস চালু হয়ে গেছে। আবার এসি ইনপুট করে আপনাদের দেখাই যে এসি ইনপুট করলাম, এদের সাথে সাথে এসি সিগন্যাল চলে এসেছে, আইপিএসের সিগন্যালটি অফ হয়ে গেছে। তাই নাতাশা সার্কিটে যদি আপনাদের চার্জিংয়ের এসি এবং ডিসি দুইটা একসাথে চলে, আইপিএস কারেন্ট যদি একসাথে চলে, এইরকম সমস্যা হলে তাহলে আপনারা এই দুটি আইসি চেঞ্জ করলে পরে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।